হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝালের রেসিপি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে। এখানে আমি খুব বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা খুবই বড় ছিল এবং খুব ফ্রেশ ছিল, যেটা আমি পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। মাছটা দেখুন কতটা সুন্দর রূপোর মতো চকচক করছে। এবার আমি মাছটি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল, কারণ এই মাছটা খুবই কিন্তু ফাটে তেলে দেওয়ার সময়, সেই জন্য কিন্তু হালকা উপর থেকে আমি সরিষার তেলটি মাখিয়ে নেব। এখানে কিন্তু লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে আমি মাছটিকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে লবণটা খুব প্রপারভাবে ঢুকে যায় মাছের মধ্যে। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি টমেটো বাটা, আদা রসুন বাটা, এত লাগবে না, সামান্য পরিমাণে লাগবে। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি মাছটি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আমার কিন্তু মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে অপর সাইডটা ভেজে নেব। এখানে কিন্তু মাছটি আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব, আর ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আমার কিন্তু সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি আর হাফ চামচের মতো গোটা জিরে। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে 1.5 চামচের মতো আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখো নাড়াচাড়া করে আমি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা।
এখানে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আর দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার তেলের মধ্যে আমি খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায়। তো এরপর আমি দিয়ে দেব এখানে টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এখানে তেল ঝাল বানাবো সেই জন্য কিন্তু অতি সামান্য আমি এখানে জল ব্যবহার করছি। এখানে জলটি ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর দেব ধনেপাতা কুচি। এখানে সব কিছুই হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এখানে পাবদা মাছের তেল ঝাল একদম তৈরি হয়ে যাবে। মাছটা কিন্তু হালকা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কালারটা দেখে বুঝতেই পারছো পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা কতটা পরিমাণে টেস্টি হয়েছে। এবার আমি এই রেসিপিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাই আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।